বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমরা এখন কোনো একটা বিন্দুতে দুইটা সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কীভাবে নির্ণয় করতে আমরা তা শিখব। প্রিয় শিক্ষার্থী, ধরে নেন এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি টিটা হয়, তাহলে টিটা ইকুয়াল টু, মনে আছে, কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু বি ভেক্টরের ম্যাগনিটিউড। দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি টিটা হয়, তাহলে সেই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে চাই, কস ইনভার্স ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই তাদের ম্যাগনিটিউডের গুণফল। আমরা এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করব। ধরে নেন এটা একটা সারফেস, এটা এনাদার একটা সারফেস। এখানে মনে করেন একটা বিন্দু আছে, পি বিন্দু। এই দুইটা সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলেছে। ধরো এই সারফেসের ইকুয়েশন হচ্ছে ফাই ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু C1। এই সারফেসের সমীকরণ হচ্ছে এক্স ওয়াই জেড ইজ দ্য ফাংশন অফ C2। এই দুটা সারফেসের এ পি পয়েন্টে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বের করতে বলে, তাহলে কিভাবে বের করব? তো এই সারফেসটার এই বিন্দুতে যে নর্মাল মনে করো, সেটা হচ্ছে আমাদের নাবলা ফাই বা গ্রেডিয়েন্ট অফ ফাই। এই বিন্দুতে এই সারফেসটার যেটা নর্মাল, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ সাই। তাহলে দুটা সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানই হচ্ছে ও দুটা সারফেসের নর্মাল দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, একই কথা। ঠিক আছে? তাহলে এটার আপনি এ ভেক্টর ধরেন, এটাকে যদি আমরা বি ভেক্টর ধরি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি টিটা ধরি, তাহলে টিটা বের করার ফর্মুলা কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই ওই দুটা ভেক্টরের ম্যাগনিটিউডের গুণফল। তার মানে কস ইনভার্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই ডট গ্রেডিয়েন্ট অফ সাই ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ ফাই এবং গ্রেডিয়েন্ট অফ সাইয়ের গুণফল। আমরা এই গ্রামারটা ইউজ করে দুইটা সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব এই বিন্দুতে। বুঝা যাচ্ছে? এবার তাহলে আমরা এই কনসেপ্ট ইউজ করেই অঙ্কটা করব। এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে। দেখুন সলিউশনটা। দ্য গিভেন সারফেসেস আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 9। এটাকে যদি আমরা ফাই ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু C1 এর সাথে যদি তুলনা করি, আরেকটা হচ্ছে জেড বা এভাবেও লিখতে পারেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড ইকুয়াল টু 3। এটাকে যদি আমরা ফাই ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু C2 এর সাথে যদি তুলনা করি, তাহলে আমরা ফাই সমান পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অ্যান্ড সাই সমান পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড। তাহলে আমরা গ্রেডিয়েন্ট অফ ফাই বের করব। তাহলে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড অফ ফাই। ফাই সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আইটা রেখে দেন, এক্সের সাপেক্ষে করলে এখানে পাবেন টুয়াইস এক্স। জেটাকে রেখে দেন, ওয়াইয়ের সাপেক্ষে করলে পাবেন টুয়াইস ওয়াই। কেটাকে রেখে দেন, জেডের সাপেক্ষে করলে টুয়াইস জেড পাবেন। অ্যান্ড গ্রেডিয়েন্ট অফ সাই সমান হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। সাই সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড। আইটাকে রেখে দেন, এক্সের সাপেক্ষে করলে টুয়াইস এক্স,
যেটাকে রেখে দেন ওয়াই এর সাপেক্ষে করলে টোয়াইস ওয়াই প্লাস কেটাকে রেখে দেন জেড এর সাপেক্ষে করলে -1। এবার এই পয়েন্টে এই দুটার মান বের করব। তাহলে অ্যাট দ্য পয়েন্ট 2 -1 2 উই হ্যাভ গ্রেডিয়েন্ট অফ ফাই। এক্স এর মান 2, ওয়াই এর মান -1, জেড এর মান যদি 2 বসান তাহলে 4i - 2j প্লাস 4k অ্যান্ড গ্রেডিয়েন্ট অফ সাই সমান হচ্ছে এক্স এর মান 2, ওয়াই এর মান -1, জেড এর মান যদি আপনি 2 বসান এখানে পাবেন 4i - 2i's j -k। এখন আমরা তাদের ম্যাগনিটিউড বের করব। তাহলে সুতরাং গ্রেডিয়েন্ট অফ ফাই এর ম্যাগনিটিউড হচ্ছে √4 2 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 16 যোগ 16 32। তাহলে আর 4 যোগ করলে হয় 36, √36 সমান 6 অ্যান্ড গ্রেডিয়েন্ট অফ সাই এর ম্যাগনিটিউড হচ্ছে √ওভার আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার ইকুয়াল টু √ওভার এখানে পাচ্ছেন 14। ক্লিয়ার? এখানে কত পাচ্ছেন? 14। রেজাল্টটা আসছে কিনা একটু দেখিনি। 14 হয়, আচ্ছা 16 পাচ্ছে 21, এটা 21 দেখা যাচ্ছে কিনা? তাহলে এ বিন্দুতে এই দুটা সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা ধরি তাহলে cos ইনভার্স গ্রেডিয়েন্ট অফ ফাই ডট গ্রেডিয়েন্ট অফ সাই ডিভাইডেড বাই তাদের ম্যাগনিটিউডের গুণফল। ঠিক আছে? তাহলে তার আগে আমরা এটা বের করে ফেলি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে এন্ড গ্রেডিয়েন্ট অফ ফাই ডট গ্রেডিয়েন্ট অফ সাই সমান হচ্ছে এটা ডট এটা, তার মানে হচ্ছে 4i - 2j প্লাস 4k ডট 4i - 2j - k। প্রিয় শিক্ষার্থী, দুটা ভেক্টরের ডট গুণন হচ্ছে আই এর সহগগুলা গুণ হবে যোগ জে এর সহগগুলা গুণ হবে যোগ কে এর সহগগুলা গুণ হবে ইকুয়াল টু 16 পাচ্ছেন। আমরা এখন নিচে লিখলে কি দেখা যাবে কিনা? হ্যাঁ, দেখা যাবে। এই বিন্দুতে এই দুটা সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে cos ইনভার্স গ্রেডিয়েন্ট অফ ফাই ডট গ্রেডিয়েন্ট অফ সাই ডিভাইডেড বাই তাদের ম্যাগনিটিউডের গুণফল মানগুলা বসাই দেন, তাহলে পাচ্ছেন cos ইনভার্স অফ এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি 16 ডিভাইডেড বাই এটার মান হচ্ছে আমাদের 6, এটার মান হচ্ছে √ওভার 21 ইকুয়াল টু cos ইনভার্স 2 যদি কাটেন তাহলে পাবেন 8 ডিভাইডেড বাই 3 √ওভার 21। প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। দেখা যাচ্ছে? তাহলে আমরা 2 স্টাইলের অঙ্ক করলাম। এই টাইপের অনেকগুলো অঙ্ক বইতে আছে, নিজেরা করে নেবেন। এখন আমরা ডাইরেকশনাল ডেরিভেটিভস কীভাবে নির্ণয় করতে আমরা তা শিখব। ডাইরেকশনাল ডেরিভেটিভস আপনারা অপেক্ষায় থাকুন। ঠিক আছে? আজকে 3টা পর্যন্ত, রাত্রে 3টা পর্যন্ত ক্লাস নেব, আপনারা অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে।